বিনোদ কি প্রহ্লাদটাই করছে? ঠাকুর তো একবারে কেঁদেই আকুল। এর মধ্যে দুবার সমাধি হয়ে গেল, আর আপনার হয়েছে 4 বার। আপনাদের এত সমাধি হচ্ছে, তবু লোক হচ্ছে না কেন? বিনোদকে বললুম আর একটু ভালো করতে চেষ্টা করো, তা কুলিন কন্যা মুখের উপর জবাব দিল, আর ভালো আমি করতে পারবো নি, আমাকে দিয়ে না চলে অন্য লোক দেখো। তুমি আবার এসব কথা বিনোদকে বলতে গেলে কেন? এর চেয়ে ভালো আর কি করবে? আরে দেখে আসুন গে কুমারীর প্রহ্লাদ, চোখ ছানা বড়া হয়ে যাবে। ওই ছানা বড়াই হবে, চোখে জল আসবে না। গিরিশ নিজে যাকে তারিফ করছে, তুমি তাকে তুচ্ছাই করলে চলবে কেন? তুচ্ছাই করিনি মশাই, শুধু বলেছি আর একটু ভালো করতে চেষ্টা করো। কাজটা ভালো করনি ভাইয়া। আপনি এখন বাড়ি যান। হ্যাঁ হ্যাঁ, এইবার যাব। কিন্তু বিনোদকে এসব কথা বলতে গেলে কেন? এখন এখন এক সংসারে তার মন নেই, তার উপরে কোনো কারণে যদি চটে যায় তাহলে বই বন্ধ হয়ে যাবে। আরে রাখুন মশাই, টাকার লোক বড় লোক। কটা টাকা দিচ্ছ হে? না দিলেই বাকি, বাকিদের যা কিছু মারফত তাই এই থিয়েটারের দৌলতে। থিয়েটার ছাড়লে ওদের দাম ফুটো হাড়ি। তুমি কোথায় কোথায় ওদের যার জন্ম তুলে খেয়াল যায় কেন? আপনি বুঝেন না, পায়ের জুতো পায়ে রাখতে হয়, মাথায় তুলতে নেই। আপনারা তো কেউ ওদের বাবা, কেউ ওদের মামা। কই এই তা শুনিও কি তো কেউ যা যা বলতেও সাহস করেনি। আমি হচ্ছি সম্ভ্রান্ত বংশের ছেলে, ওই সব অস্পৃশ্য জীবকে কখনো আস্কারা দিই। ওই ঠাকুর উঠে আসছেন, গিরিশ আবার ওদের জলযোগের ব্যবস্থা করেছে। চলো দাসু, ঠাকুরকে অভ্যর্থনা করে বসাই কে। আপনি যান, আমার অন্য কাজ আছে। গিরিশ বোধহয় পেন তুলছে। দেখো দাসু, গিরিশ আজ বড্ড টেনেছে, বেসামাল হয়ে যেন ঠাকুরের কাছে না আসে। বেসামাল না হলো আমি বেসামাল করে দেব। আজ যেন ঠাকুরকে থিয়েটারে আসতে না হয়। কিরে রাখালে, আসতে তো চাইছিলি নি, কেমন দেখলি তাই বল। চমৎকার। সবচেয়ে ভালো একটুকে করলে রে। আজকে হৃদয়দা খিদে আবার কখন একটু করলে রে? আপনি দেখেননি? পাপী লোকদের মুখ দেখবে না বলে আপনার ভাগ্নে সারাক্ষণ পিছন ফিরে রইলেন, আর প্রহ্লাদের গান শুনে একটু একটু করে মুখ ঘুরে এলো। ভাদ্রব ঘোমটার ভেতর দিয়ে ভাসুরের মুখ দেখে, দেখিস নি? খিদেরও সেই দেশা। ওই রে গিরিশ কই? গিরিশ পেন তুলছে, এক্ষুনি আসবে। কেমন দেখলেন প্রহ্লাদ চরিত্র? মধুর মধুর, উপরে কত ঢেউ, কত ফেনা, কত ময়লা ভাসছে, আর তলায় মণিমুক্তর ছড়াছড়ি। যে ডুবুরি ডুব দিয়ে তলায় পৌঁছতে পারবে তার কোনো অভাব থাকবে নি গো, কোনো অভাব থাকবে নি। ডুব দে গানের রাখালে। ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে, হৃদি রত্না করে রগাধ জলে, ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে।
কালী বলে। মধুর মধুর। চলুন এবার বসি গে, এখনই বিবাহ বিভ্রাট শুরু হবে। ও আর দেখবো নি, পায়েসের পর শুক্তুনি কি আর ভালো লাগে গো? দয়া করে আপনারা বসুন, একটু মিষ্টি মুখ না করে আজ আমি কিছুতেই যেতে দেব না। মিষ্টির ওপর আবার মিষ্টি, এরপর বুঝি দোস্তি চালাবে? সব তার লীলা গো। বসরাম, রাখালে বসে যা। হৃদয় কোথায় দত্ত? বাইরে বসে আছে। তাকে পাবেনি গো। হ্যাঁ, বাদুর সামনে সে আসবেনি, তার ভাগ আমাদের দিয়ে দাও। এখনই আরেকটি নাটক আরম্ভ হবে। সে কি হয়? সে কি হয়? এক গৃহস্থের বাড়ি লুচি মন্ডা খেয়ে যাচ্ছি আর দেখা না করেই ফিরে যাবো? এই তো গিরিশ, কেমন লাগলো ঠাকুর? তোর কলমে সরস্বতী, তোর লেখা কি খারাপ হয় রে? যেমন চৈতন্য লীলা তেমনি বেল্লার চরিত্র, একবারে তাক লাগিয়ে দিয়ে। আপনি আপনি খুশি হয়েছে? কেন হবনি? তাহলে বলতে কত কি রেখেছি রে, আর নতুন কি বল দেবো? তুমি আমার ছেলে হয়ে জন্মাও ঠাকুর। তোর শালা আমার বয়ে গেছে, তোর ছেলে হয়ে কেন হবে না? হয় না, আমি কায়েদ বলে তুমি বামুন আর আমি কায়েদ। আমার ছেলে হলে তোমার জাত যাবে, তোমার বামুনে। চুপ করো গিরিশ। হ্যাঁ, চুপ করবো? কথাটা শুনছেন না? আমি ঘোষ কায়েদ, আপনি মিত্তির কায়েদ, আর তুমি রাম দত্ত। তোমাদের গায়ে লাগছে না? বামুন নয় বলে আমরা বুঝে গেছি একই ভগবান কায়েদ আর বামুনকে সৃষ্টি করেননি। বলো বলো করেছেন কিনা? গিরিশ বোঝে না, বোঝে রাম দত্ত। তুই রেগে উঠলি কেন? তোমার আক্কেল দেখে সংসার ছেড়েছ, তবু বামনাই ছাড়তে পারোনি। পইতে ফেলে দিয়েছ, তবু পইতের এত দর্প। মুখে তো খুব বক্তৃতা করো, যত্র জীব তত্র শিব। কায়েদরা জীবী নয়, আর যে গ্যাসেন্ট। সর্বনাশ, আমি আমি ওর স্ত্রীকে পাঠিয়ে দিচ্ছি। এমন নয় বলে এতই যদি আমি ছোট হয়ে থাকি, তাহলে তার ওই ছোট লোকের দেওয়া চাই পাস তোমাকে আর খেতে হবে না। এমন ফুলকো লুচি দেড়খানা মোটে খেয়েছি, আর খেতে দিলি নে। বাকিটা বাকিটা দক্ষিণেশ্বরে গিয়ে খাও। সারা ভণ্ড তপস্যে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ও ঠাকুর, আপনি বেরিয়ে আসুন। উনি আগে ফুটছে। মারবে না কি রে? মারাই উচিত। তোমার মান নেই, ইজ্জত নেই, লাজ শরমের বালাইটুকু নেই। তোমাকে যা বারণ করবো তুমি তাই করবে। দেখ দিদি দেখ, গিরিশের কাণ্ডটা দেখ। দেড়খানা লুচি খাইয়ে আমায় কিরকম অপমান করছে। আমি রাখতে পারছি না বলে আমায় যা খুশি তাই বলছে। 100 বার বলো,
সঙ্গে থাকতো ভালো করে ঠাকুরের অপমানের শোধ তুলে নিত। আবার গেটাইট বলছে, গেটাইট মানে কিরে রাখালে? বেরিয়ে যাও। এত বড় সাহস তোমার, ঠাকুরকে তুমি বেরিয়ে যেতে বলছো? ঠাকুর কে? ঠাকুর ও ভণ্ডতা বলছে। কি বলছো দাদা? সর্বনাশ হবে, আকাশ ভেঙে মাথায় পড়বে। এমন কাজ মানুষে করে যার এমন লেখা, তার এই প্রকৃতি। তোমার কি বিষয় বুদ্ধি কোনো কালে হবে না? যার অপর করুণায় সমাজের পরিতত্ত্ব তোমরা মর্যাদার উচ্চ শিখরে উঠেছ, তাকে তুমি আপন ঘরে পেয়ে তুমি অপমান করছো। তোমার জন্য আমার যে মরতে ইচ্ছে হয় গো। কাণ্ডটা দেখ মা, দেড়খানা লুচি খাইয়ে তার দাম উসুল করে নিলে, আর খেতে দিলে নে। তারপর বলছে গেটাই কাজটা কি ভালো হচ্ছে? হয়তো কি সিন্ধু নিজ গুণে ধরা দিয়েছ, যদি আমাদের তুমি ত্যাগ করো না ঠাকুর, আমাদের ত্যাগ করো না। চলো দাদা, বাড়ি চলো। আগে ওই বক ধার্মিককে বার করে দে, তারপর তারপর আমি বাড়ি যাব। ছি ছি ছি, এসব আপনি কি বলছেন মাস্টার মশাই? আপনি কি পাগল হয়ে গেছেন? আমি বাবা গ্রিস গোসাজ গভর্নমেন্ট কে বলেছে? আমি বলছি, আমি। তুমি যাও বিনোদ, তুমি এখন যাও। কেন যাব? ঠাকুর কি ওনার একার? ঠাকুর ঠাকুর আমাদের সকলের অতিথি। এ আমাদের থিয়েটার, আমাদের পূজা মন্দির। ঠাকুরকে অপমান করে উনি আমাদের সবাইকে অপমান করেছেন। আর আমি যে আমি বিশ্ব অপমান তুমি কিছু মনে করো না দাদা। বিনোদ, কিছু মনে করো না। বৌদি না, আমি কিছু মনে করিনি। উনি তো ঠিকই বলেছেন বৌদি। আমার আমার এবার কিসের মান অপমান? কাউকে কিছু বলার অধিকার তো আমার নেই। ঠাকুর ঠাকুর, তুমি আমাকে যাতে তুলতে চেয়েছিলে, তাই না? দেখো ঠাকুর দেখো, যাদের জন্য আমি জীবন পাঠ করলাম, আর তারাই আমাকে দিলে না ঠাকুর, আর তারাই আমাকে দিলে না। অনেক বীরত্ব দেখিয়েছো দাদা, চলো এবার বাড়ি চলো। কি হলো? দাঁড়িয়ে রইলে যে? যাবে না? যাবে না তুমি? এই মুহূর্তে তুমি যদি বাড়ি না যাও, তাহলে তুমি আমার বড় মুখ দেখবে। আমি কোথায়? ও হ্যাঁ 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 হ্যাঁ, চলো চলো, হ্যাঁ বাড়ি চলো, হ্যাঁ বাড়ি চলো। আচ্ছা চলো, এত খাবার ফেলে কে চলে গেল গো? চলো চলো, হ্যাঁ বাড়ি চলো। চৈতন্য লীলা আবার কবে হবে রে রাম? সেদিন ফের আসবো, লুচি আর সেদিন খাবো নি। তুমি আবার আসবে ওই মাতালের বই দেখতে? কোকিল কালো বলে তার গান তো কালো নয়। ঠিক তোমাকে। আচ্ছা গিরিশ খামোখা আমার সঙ্গে এমন ব্যবহার করলে কেন, তুই জানিস রাম? জানি, শ্রীকৃষ্ণ কালিওকে বলেছিলেন তুমি তো দেখছি আমার ভক্ত, তবে আমায় বিষ দাঁত বসালে কেন? কালিও কি বললে? বললে তুমি তো আমায় বিষ ছাড়া আর কিছুই দাওনি, তাই বিষ দিয়েই তোমার সেবা করলুম। চল যাই। গিরিশ গাড়িতে উঠেছে রে। গিরিশ মরু, তোমার কি? না মানে দুদিন পরে টরে না যায়। চল, হ্যাঁ কালী খই বললো তাইনি মা, সবই তোমার ইচ্ছা। আমার সঙ্গে থাকলে তোমার ভবিষ্যৎ অন্ধকার হবে, তাই না? অশেষ গুণে গুণী তুমি। যদি সংযত হয়ে চলতে, লোকে তোমায় দেবতা বলে পুজো করত। শিব হতে গিয়ে তুমি সব হয়েছো। এখানে এই দুর্ভাগ্যের শেষ নয়। আজ আছো স্টার থিয়েটারের অধ্যক্ষ, কাল হবে থিয়েটারের মালিক।
বাড়ি ঘর বিষয় সম্পত্তি সব কর্পূরের মতো উড়ে যাবে, তারপর আমাদের সম্বল হবে ভিক্ষে। তাই তোমার ভাগ নিয়ে তুমি সরে থাকতে চাও? আমি তোমাকে কথা দিচ্ছি অতুল, থিয়েটারের মালিক আমি কখনো হব না। কাল এ কথা শুনলে আশ্বস্ত হতুম, আজ আর কোনো ভরসা পাচ্ছি না দাদা। সংসারে যার তুলনা নেই সেই পরম পুরুষ পরমহংসদেবকে তুমি অপমান করে তাড়িয়ে দিলে। ওরে, সে আমি নই, সে আর এক গিরিশ ঘোষ। সেই আজ তোমাকে চিরদিনের জন্য আশ্রয় করেছে। মানুষ গিরিশ ঘোষ মরে ছাই হয়ে গেছে। তুমি তার প্রেতাত্মা, তুমি গুরুদ্রোহী, তুমি মহাপাপী। তোমার এই অপকর্ম দেখার চেয়ে আমি যদি তোমার মরা মুখ দেখতুম তাহলেও আমার এত দুঃখ হতো না দাদা। ওদিকে গিয়ে দেখো রান্না করছে আর দু চোখে অশ্রুর প্লাবন বয়ে যাচ্ছে। ঠিক তোমায় কাল কাগজে কাগজে তোমার এই অপকর্মের কথা বেরোবে। সমগ্র সভ্য সমাজ তোমার নিন্দায় মুখর হয়ে উঠবে। তুমি পরমহংসদেবের গায়ে কাটা ফোটাতে তো পারোইনি, কিন্তু হত্যা করেছো নিজেকে আর স্বামীর গরবে গরবিনী তোমার ওই স্ত্রীকে। তুমি ঠিক বলেছ অতুল, এ গুরুদ্রোহিতা দেখার চেয়ে আমার মরা মুখ দেখাই তোমাদের ভালো ছিল। হাতের ঢিল ছুঁড়ে ফেলেছি, আর ফেরাতে পারবো না। তবে কি গঙ্গায় সাপ দেব? কোনো ফল হবে না, গঙ্গা শুকিয়ে মরুভূমি হয়ে যাবে। এত পাপ ধারণ করার ক্ষমতা সুরধরির নেই। কি করবো তবে? জুড়াইতে চাই, কোথায় জুড়াই? There are none to call my secret bro. এই তো সেই সর্বসন্তা পারিনি সুধার বড়ি। সবগুলো একেবারে খেয়ে ঘুমিয়ে ফেলবো, আর জাগবো না। খাবে এসো। খাবো সুরত, খাবো বই কি, এখনই খাবো। তবে ভাত নয়, এই অমৃতের মুড়ি, তার ওপর অনন্ত নিদ্রা, সব জ্বালার ওকে কি খাচ্ছে তুমি? সরে যাও, সরে যাও। জয় রাম কৃষ্ণ। ঠাকুরের কণ্ঠস্বর গো, ঠাকুর এসেছেন, কিরে ঘুমোসনি? তাই তো, এই রাত্রি তৃতীয় প্রহরে আপনি আমার ঘরে। তুই যে আমায় ডাকলি। আমিও ডেকেছি ঠাকুর। সমস্ত মন প্রাণ দিয়ে আমি তোমার পদধূলি কামনা করেছি ভগবান। আমি জানি তোমার অবুঝ সন্তান তোমাকে লাথি মেরেছে। আমাদের মতো তোমার চোখেও ঘুম নেই ঠাকুর। তোমার অবুঝ সন্তান তোমাকে লাথি মেরেছে, তার অনুতাপের বেদনায় তোমার দু চোখের ঘুম কেড়ে নিয়েছে ঠাকুর। সবই তার খেলা গো। এসো এসো বাঞ্ছা কল্পতরু, এসো অহেতুক কৃপা সিন্ধু ভগবান। নিজ গুণে ধরা দিয়েছ যখন আমার কুটিরের প্রতি মৃত্তিকোণায়, তুমি তোমার পদধূলির চিহ্ন রেখে যাও। এসো ঠাকুর এসো, তোমার পদধূলির চিহ্ন রেখে যাও। আজ আমার বাড়িতে চাঁদের হাট নেমে এসেছে রে, চাঁদের হাট, চাঁদের হাট, চাঁদের কাঁদছিস কেনে ঠাকুর? এত তোমার দয়া,
এমন কোনো পাপ নেই যা আমি করিনি। ভয়ে আমি গঙ্গা স্নান করি না, পাছে আমার পর্শে পতিত পাবনী গঙ্গা বাষ্প হয়ে উড়ে যায়। সব যেন তুমি নিজে এসে আমায় কাছে টেনে নিয়েছো। সমাজের ঘৃণিত জীবদের নিয়ে আমি নাচ মঞ্চ গড়ে তুলেছি, তুমি তোমার দুর্লভ পদরেণু দিয়ে সেই নাচ মঞ্চ পবিত্র করেছো, প্রাণ ঢেলে আশীর্বাদ করেছো এই শ্রীহীন মর্যাদাহীন ও ভাগীদের। আমি তার চক্ষু প্রতিদান দিয়েছি তোমাকে অপমান করে। অপমান করেছিলি নাকি? মাঝে বললে ওতে অপমান হয়নি। অবৈ শিশু, তো বাপকে নাথি মারে, তাতে কি বাপের জাত যায় রে? হ্যাঁ রে, এই কথা বললে মা। সত্যি আমি অবুঝ শিশু, নিজেকে আর আমি বিশ্বাস করি না। বলো বলো ঠাকুর, কিসে আমার চৈতন্য হবে? সকাল সন্ধে নাম ধ্যান করবি। সকালে ঘুম ভাঙে না, সন্ধ্যেই থিয়েটার। তাহলে চান করে করবি। চান করলেই খিদে পায়, তাহলে খাওয়ার পর করবি। এই চোখে ঘুম জড়িয়ে আছে, নাম ধাম আমি করতে পারবো না। তবে তবে আমাকে তুই বকর মধ্যে তাই নাও ঠাকুর, তোমাকে আমি বকুল মা দিলাম। আমার হয়ে অবতরণ করো, আমার পাপ নাও, পুণ্য নাও, দেহ নাও, মন নাও, ভালো নাও, মন্দ নাও, আমায় শুধু তোমাকে দাও ঠাকুর, শুধু তোমাকে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু তৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে পান্না এই কি? ওরে ও পান্না, চোখ দুটো লাল কেন রে? কাঁদছিস নাকি? দূর পাগলি, কাঁদবি কেন? এ সবাই তো ঠাকুরের পরীক্ষা। এ কি কঠিন পরীক্ষা তার! আমার একটা হাত পড়ে গেলেও আমার এত কষ্ট হতো না, আমার একটা চোখ নষ্ট হয়ে গেল। পুরা বছর থেকে বেছে বেছে আমারই জন্য ওত পেতে বসেছিল। চোখে জল ফেলিস রে। ওরে একটা চোখ যে ভালো আছে, এ তো ঠাকুরেরই দয়া। সেটারা গিয়েছিলি, কি বললে না শুনে? বলবে আর কি, বকেয়া পাওনা মিটিয়ে দিয়ে বিদায় করে দিলে। আমি বললাম আপনাদের তো ঝিয়ের দরকার, আমাকে না হয় সেভাবেই রাখুন। বললে তোর চোখের দিকে চাইলে ভয় হয়, তোকে ঝিয়ের কাজ দিলে থিয়েটার উঠে যাবে। আমার ঘরে গাল দিও না, কথাটা তো মিথ্যে নয়। তাই বলে যার থিয়েটারের জন্য বুকে রক্ত দিয়েছে তাদের তোরা ছাড়িয়ে দিবি? মোরগে যাক, এই নামটা থিয়েটার। এখন কি করবি তাই বল। কি আর করব তাই ভেবে পাচ্ছি না। রাস্তায় বসে ভিক্ষে করা ছাড়া আর কোনো পথ থাকবে না। ভিক্ষে করবি তুই? ওরে না রে, অমন কাজ করিস না। কাল যে রানী এসে গেছে, আর যদি তাকে কেউ ভিক্ষে করতে দেখে লোকে টিটকেল দেবে। আর একটা পথ আছে, গঙ্গায় ডুবে মরা। মরার কথা বলতে রে, ঠাকুর যাদের কৃপা করেছেন তারা অপঘাতে মরবে কেন? ঠাকুর বলেছেন আমরা অমৃতের সন্তান, দুঃখকে আমরা জয় করবই। এসব তুমি আজ কি বলছো? আজ তো তোমার পা টলছে না। আর চলবে না, ঠাকুর যে বড় রেখা বলিয়ে দিয়েছে, তাই ছোট রেখা আর মন ধরে না। আর দাসত্ব করবো না, দুটো পেট ভরাতে কোটি টাকা দরকার, ও হয়ে যাবে। চল। কোথায় কোথায় যাব? কেন? আমার সঙ্গে। তোমার সঙ্গে? হা করে রইলি যে? তুই কি মনে করিস 10 বছর তোকে নিয়ে আমি সংসার করেছি?
আর আজ আজ তোর রূপ নেই, সামর্থ্য নেই বলে তোকে মরবার জন্য এখানে ফেলে রেখে যাবো? ওসব ভদ্র লোকেরা পারে, আমি তো আর ভদ্র লোক নই। মন্ত্র করে বিয়ে না করলেও তুই আমার বউ, একথা মানুষে না জানো, ঠাকুর তো জানাই। আমি যে তোমাকে ছেড়ে দিয়েছিল। আমি তো তোকে ছাড়িনি। আর দেরি করিস নে। আগে দক্ষিণেশ্বরের মাটিতে প্রণাম করে তারপর দেশে চলে যাবো। গান বাজ করবো আর দুবেলা ঠাকুরের নাম করবো। আমি বাজাবো খোল, তুই বাজাবি হারমোনিয়াম, শঙ্খ নেমে আসবে আমাদের ঘরে। আমার কাছে তুই যাবি কিনা তাই বল। নিশ্চয়ই যাব। তবে আর দেরি করিস নে। যাচ্ছি। কে আসছে? এ কি রাঙা বাবু? হ্যাঁ, ঢিল মারবে না তো? কি যে বড় রাঙা বাবু, কয়দিন তো তোমায় দেখিনি। কলকাতায় আমি ছিলাম না, তোমাদের থিয়েটারের সেই কেলেঙ্কারির পর আমি দেশে চলে গিয়েছিলাম। অনেকদিন কোনো খোঁজ খবর রাখিনি। বিনোদ আবার থিয়েটার করছে, তাই না? কিছুদিন বন্ধ রেখেছিল, তারপর গিরিশ বাবু এসে খোসামত করে নিয়ে গেছে। বটে, তা তোমাদের থিয়েটার কেমন চলছে? আমাদের ছেড়ে আর নয়, আমি থিয়েটার ছেড়ে দিচ্ছি, চাকরিও ছেড়ে দিয়ে এলাম। বলো কি হে, তোমার সংসার চলবে কি করে? ও দুটি লোকের সংসার জগাই বাজাকে যিনি উদ্ধার করেছেন তিনি ঠিক চালিয়ে নেবেন। থিয়েটার করা তোমারই সার্থক ভাই। ঢাকা বাবু, যা কিছু দোষঘাট করেছি কিছু মনে রেখো না, আমরা এক্ষুনি চলে যাব। তোমরা মানে? আমি পান্নাকে সঙ্গে করে নিয়ে যাব। বসন্ত যোগে ওর একটা চোখ একেবারেই নষ্ট হয়ে গেছে, এখন আর কোনো দিকে আর কোনো উপায় নেই। আমি ছাড়া ওকে দেখবার আর কেউ নেই। থিয়েটার থেকে ওকে ছাড়িয়ে দিয়েছে, 10 বছর আমার কাছে আছে। এই অসময়ে কোথায় ফেলে যাবো বলো? দেশে কিছু চাষবাস আছে, দুজনে টাইমই থাকবো আর দুবেলা ঠাকুরের নাম করবো। এই দেখো, ওই দেখো না বাবু, একটা চোখ একেবারেই গেছে, পান্না? ভালো দেখতে পায় না। এই অবস্থায় যদি ফেলে রাখা যায়? না ভাই না, তুমি ওকে সঙ্গে করে নিয়ে যাও। আর কিছু মনে করো না, যদি কোনোদিন কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে তাহলে জানিও। সাহায্যের প্রয়োজন হবে না রাঙা বাবু, তুমি শুধু আমাদের মনে রাখো আর এই হতর ভাইকে আশীর্বাদ করো, আর আমরা কিছুই চাই না। পান্না, রাঙা বাবু প্রণাম কর, আমি মাসির সঙ্গে দেখা করে আসি। ঠাকুর এনেছি? হ্যাঁ, এই যে। দেখি দেখি, ব্যাস ব্যাস, আর কিচ্ছু নিতে হবে না। এই কালো চশমাটা চোখে দিয়ে নে। জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ। রাঙা বাবু, আজ আর আমি সেই পান্না নই। না বুঝে তোমাকে যা কিছু বলেছি সব ভুলে যেও। আমি কিচ্ছু মনে করিনি বোন, কোনোদিন আমি তোমাদের ঘৃণাও করিনি। মানুষ অবস্থার দাস। তোমাদের দুর্ভাগ্য তোমাদেরকে এই দুর্গতির মধ্যে ফেলে দিয়েছিল। যার অপার করুণা তোমাদেরকে এই মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে, তিনি যেন তোমার এই নতুন জীবন শোভায় সৌন্দর্যে ভরিয়ে তোলেন। আশীর্বাদ করো, তাকে যেন আমরা কোনোদিন ভুলে না যাই। পান্না, পান্না, চলে যাচ্ছিস পান্না? হ্যাঁ দিদি, যাবার সময় পেছনে চাইবার আর কিছু নেই। শুধু তোর জন্যই মনটা আমার কাঁদছে। তবে যাচ্ছিস কেন রে হতভাগী, যাচ্ছিস কেন? তোর কাছেই তো শিখেছি। আমি তো তোকে বলেছিলাম যে আমি যতদিন বাঁচবো ততদিন তোদের ভার নেব। তোর কাছেই তো শিখেছি রে যে কিছু না দিয়ে কিছু নিতে নেই। ছেলেবেলা থেকে তুই শুধু আমাকে দিয়েছিস, আমি শুধু তোকে হিংসে করেছি আর ঝগড়া করেছি। আর দেনা পারাবো না, মাছের কাছে ঠিকানা রইলো। যদি বোনকে মনে পড়ে চিঠি লিখিস, ঠাকুরের বড় অসুখ, যদি তার কিছু হয় আমাকে জানাস রে ভাই। আমি জানবো আমাদের ঠাকুর অমর অক্ষয়। তুই কেন কাঁদবি রে পোড়ার মুখী?
তোকে চৈতন্য দিয়েছে। একদম কাঁদবি না, একদম বন্যা। এদিন তোমার কবে আসবে বিনোদ? আসবে না, আসবে না গো ডাঙ্গা বাবু, কোনোদিন আসবে না। আমি যে পাকে পাকে জড়িয়ে গেছি। গিরিশ ঘোষের মতো পাষণ্ডের দায়িত্ব যিনি নিয়েছেন, তিনিই তোমাকে এই পঙ্ক থেকে টেনে তুলবে। ডাঙ্গা বাবু, সেই দিনের জন্য আমি অপেক্ষা করে আছি বিনোদ। সেদিন কবে আসবে আমি জানি না। ডাঙ্গা বাবু, সেদিন যদি তোমার চুলগুলো সব সাদা হয়ে যায়, ডাঙ্গা বাবু, দাঁত একটাও না থাকে, ডাঙ্গা বাবু, তবু আমি ফিরে যাব না বিনোদ। ডাঙ্গা বাবু, তবু আমি ফিরে যাব না। ডাঙ্গা বাবু, পথ নেই, কোন দিকে পথ খোলা নেই। আমি ভাবি একা, দাও হে দেখা, প্রাণ সখা রাখো পায়। চিনি আছিস? আসুন রসরাজ। সব শুনেছিস বিনি? স্টার থিয়েটারে 12টা বাজলো। কে বলেছে? গুরমুখ রায় বলেছে তার থিয়েটারে আগুন ধরিয়ে দেবে। ও একটা কথার কথা। ওই গোয়ার পাঞ্জাবিকে তুই চিনিস না বিনি? না আছে টাকার দরদ, না আছে হিতাহিত জ্ঞান। থিয়েটার রাখলে ওর আত্মীয় স্বজন ওকে ত্যাগ করবে বলে বহুদিন থেকে ভয় দেখাচ্ছে। তাতেও সে হয়তো টলতো না। তবে চার থিয়েটারে ঠাকুরের অপমান তাই খেপিয়ে তুলেছিল। গিরিশ বাবুকে সে ছেড়ে কথা কয়নি। সে তো অনেক দিনের কথা, আবার নতুন করে কি হলো? সেদিন গিরিশ বাবুকে তোকে অপমানে এক্সেস করেছেন। সর্বনাশ! এই কথাটা তো বলতে বারণ করা হয়েছিল, কে বললো? শত্রুর অভাব নেই বিনি। স্টারের এত যশ, এত সমৃদ্ধি দেখে কোন শত্রু তার কানে বিষ ঢেলে দিয়েছে? আর যায় কোথায়? এই মাত্র গুরমুখ রায় তার থিয়েটারে আগুন ধরাতে লোকজন নিয়ে গিয়েছিল। তারপর আমরা কোনো মতে আপাতত তাকে ঠেকিয়ে রেখেছি, কিন্তু সে জেদ ধরেছে এখানে চাকরি যদি আমাদের করতেই হয় তোর অধীনে করতে হবে। তার মানে স্টার থিয়েটারের মালিক আর গুরমুখ রায় থাকবে না, মালিক হবে বিনোদিনী দাসী। তাই যদি হয় তাহলে আপনাদের কাছে এই বিনোদিনী দাসী কোনোদিনই মালিক হবে না, দাসী দাসী থাকবে। আমি তা জানি দিদি, এতে আমার বা গিরিশ বাবুর কোনো আপত্তি ছিল না। তুমি তো ছাড়াও কাটো আর বাছাও কাটো। এরকম ব্যবস্থা হলে যে থিয়েটার 3 দিনের মধ্যে ডকে উঠে যাবে সেটা বুঝো। ডকে উঠবে কেন সেই কথাটাই আমি বুঝতে পারছি না। দেড় থিয়েটারের লোক আসবে, মেয়েটাকে আর কত অপমান করবে দাসু? এতে অপমানের কি হলো? মেথরকে মেথর বললে কি আর অপমান করা হয়? হয় দাসু হয়, কিন্তু এ তত্ত্ব তুমি বুঝবে না। কি বলতে এসেছো তাই বলো। বলছি একটা গণিকা থিয়েটারের মালিক হচ্ছে, থিয়েটার পুড়ে ছাই হয়ে যায়। না না, দয়া করে এমন অলক্ষণে কথা বলবেন না। আমরা নিজের হাতে এই থিয়েটার করে তুলেছি, মাথায় করে ঝুড়ি ঝুড়ি ইট বইয়েছি, ঝুড়ি ঝুড়ি মাটি বইয়েছি। ওখানে ঠাকুর রামকৃষ্ণ তার পূর্ণ পদধূলি রেখে গেছে। এই সমাজের অবহেলিত জীবগুলোকে দুহাত ভরে আশীর্বাদ করে গেছেন। এই যে এই থিয়েটার যে আমাদের পবিত্র তীর্থভূমি, এই ধ্বংস আমি দেখতে পারবো না দাশুবাবু, দেখতে পারবো না। হ্যাঁ, আমি কথা দিচ্ছি দাশুবাবু, এই গণিকা কোনোদিনই স্টার থিয়েটারের মালিক হবে না। আর আর উনি যদি থিয়েটার ছেড়ে দেয়, আপনারা কজনে মিলে থিয়েটার কিনে নিন। আমরা অত টাকা কোথায় পাবো? থিয়েটারের দাম 1040 হবে। আপনি 20-30 হাজার টাকা দিতে পারবেন তো? না পারেন 30,000, না পারেন 20,000? 12,000 টাকা দিতে পারি। বেশ, তাই নিয়ে আসুন। আমার গা ভর্তি গয়না আছে, এই গয়না আমি সব খুলে দেব। এতে তোমার ভালোই হবে। কাগালের খোড়া রোগ না হওয়াই উচিত। থিয়েটার চালানো কি আর মাগি ছাগির কাজ? দাসু, তুমি বোধহয় মায়ের গর্ভে জন্মাও নেই, বাপের পেটে জন্মেছো। রোজ একটু করে মধু খেও। তোমার মতো অমৃতের বাটি মুখে করে সবাই জন্মায় না। আমি বাবা কষ্টবাদী,
বা কালকে কখনো আপেল বলবো না। কেউ তোকে চিনল না বোন, সংসারে শুধু তুই দিয়েই গেলি, পেলি না কিছুই। কে বললো কিছু পাইনি? পেয়েছি ঠাকুরের আশীর্বাদ। তাই নেই থাক বিনোদ, যত শিগগির পারিস এই বেঈমানের লীলাভূমি থেকে তুই সরে আয়। তোর দান দুহাত ভরে নিয়ে যারা তোকেই করে ঘৃণা, তাদের সংসর্গে আর থাকিস নে বোন। চোখের জল ফেলিস নে, দুঃখ কিসে? নদী কবু পান নাহি করে নিজ জল, বৃক্ষগণ নাহি খায় নিজ নিজ ফল। বিনোদ বিবি, ও আমি আমি বোধহয় এবার পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। বিনোদ বিবি, তুমি তো আমাকে কবি না কইলে কি মাস্টারজি তোমাকে ইনসাল্ট করিয়েছে। বলার কি আছে? তিনি আমাকে গড়ে পিঠে মানুষ করেছেন, আমার অন্যায় হলে তিনি তিরস্কার করবেন না? हाँ जरूर, लेकिन तुम्हें बेइज्जत करने का इख्तियार हमें कौन साले को दिए थे? মুখ খারাপ করো না, তিনি আমার গুরু। गुरु तुम्हें बेस्सा बोलिया गाली दिबे? বেশ্যাকে বেশ্যা বলবে না, তোকে মা গোসাই বলবে। हमें सुनिए दासू बाबू और सोरी बाबू तुम्हें हर वक्त टोंट करे, तब भी तुम्हारा होश ना आचे, तुम कैसा जनाना? ये थिएटर हमें और ना रखने प्यारी। I will demolish the theater. না 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 রাজি না, এ আমাদের পূর্ণভূমি, বাংলাদেশের একটা পবিত্র তীর্থভূমি। তুমি তুমি এটাকে ধ্বংস করো না রাইজি। বহু মানুষের বুকের পাঁজর দিয়ে গড়া এই স্টার থিয়েটার, তুমি তুমি দেখো হিমালয়ের মতো দাঁড়িয়ে আছে। তুমি একে ধ্বংস করে দিও না, নিজে না রাখো, তুমি অন্য কাউকে বিক্রি করে দাও। बिक्री क्यों? तुम ले लो। রাইজি, विनोद बीबी, हमार माता जी, हमार समाज सब कोई एकदम बिगड़ गेलो। थिएटर बहुत झंझट की काम आछे, थिएटर हमाके छोड़ते ही होबे। तुम ले लो विनोद, एगो पैसा हमें ना मांगछे। তুমি তো বলছো থিয়েটার খুব লোকসানের ব্যবসা। আমি থিয়েটার কিনে নি আর দেনার দায়ে আমার ঘর বাড়ি নিলেম হয়ে যায়। हाँ हाँ, ये यार ठीक बात आछे। तब की करबे बताओ विनोद बीबी? দাসুবাবুরা কজনে মিলে যদি স্টার থিয়েটার কিনে নেয়? दासू बाबू, तब तो 40,000 रुपया देना पड़ेगा। ও, তার মানে তুমি থিয়েটারকে ধ্বংস করতেই চাও? কিন্তু একটা কথা মনে রাখবে, থিয়েটার যদি ধ্বংস হয়ে যায় তাহলে এই বিনোদিনী দাসে মরবে। तू ही क्यों मरबे? ले आओ 25,000। তুমি তুমি আমাকে তুমি আমাকে যদি সত্যি ভালোবাসো, তাহলে আমি যা বলি সেই দামে তুমি থিয়েটার বিক্রি করে দাও। 15,000-এর বেশি এক পয়সাও তুমি নিতে পারবে না। তুমি খুশি হবে? ভগবান খুশি হবেন। যতদিন থিয়েটার থাকবে ততদিন বাংলার মানুষ তোমাকে মনে রাখবে। और सब कोई को बात छोड़ दो, तुम ही खुशी होवे, इसमें हमारी 16 आना लाभ। बहुत अच्छा बीबी, हम ही राजी आछे। तुम खुश हो जाओ, तुम खुश हो जाओ। চলো না, চলো না, জীবনে ভর শুধু আমি ছলনা করে গেছি। এই মানুষটাকে আমি বেশি ঠকিয়েছি। আমি কি কুল পাবো না ঠাকুর? আমি কি কুল পাবো না? আমি কি কুল পাবো না? এই অন্তর্দায়ের অবসান করো ঠাকুর, এই অন্তর্দায়ের অবসান করো। এই যে বিনোদ, রাঙা বাবু, শীঘ্রই এসো, মহেন্দ্র যোগ এসেছে। আজ আর ঠাকুরের কাছে যেতে কোনো বাধা নেই, ঠাকুর কল্পতরু হয়েছে। কল্পতরু হয়েছে? তার কাছে আর যে যা চায় তাকে তিনি তাই বর দিচ্ছেন। চলো চলো। না, ঠাকুরকে তুমি দেখবে না? দেখবো, তবে আজ নয় পরশু। কিছু চাইবে না তার কাছে? না চাইতেই যিনি সব দিয়েছে, তার কাছে চাইবার তো কিছু নেই রাঙা বাবু। গোটা কলকাতা সেখানে ভেঙে পড়েছে, আর তুমি যাবে না বিনোদ? বললাম তো যাব, তাকে দর্শন করতে, বর চাইতে নয়। আমি কিন্তু বর চাইতে যাব বিনোদ। কি আর একটা জমিদারি? না, স্ত্রী। জমিদারের তো স্ত্রীর অভাব হবে না।
এ সে স্ত্রী নয়। আমি যাকে চাইবো তার নাম বিনোদিনী দাসী। দাদা বাবু, ইউ কি সই ঠাকুর, ইউ কি কাল রাত্রে ঠাকুরের অনেক রক্ত পড়েছে। ডাক্তার মহেন্দ্র সরকার তাহলে জবাব দিয়ে গেলেন। কি বললেন ডাক্তার? ডাক্তার বললেন, আর ওষুধ দিয়ে কি হবে, বিজ্ঞান এখানে নিষ্ফল। ভগবান দুবার হাসেন। একবার হাসেন যখন আমরা বলি এ জমি ঘরবাড়ি সব আমার, আর একবার হাসেন যখন ডাক্তার রোগীকে বলে আমি তোমায় ভালো করে দেব, আর আমি ওষুধ দেব না। হৃদয়, ঠাকুরকে বলো তার মায়ের কাছে ওষুধ চেয়ে নিতে। জিসি, এখন উপায়? উপায় তো ডাক্তারই বলে দিয়ে গেল। তোমার বিশ্বাস হয় মা ওষুধ দেবেন? তার বাবা দেবে, একবার চাওয়াতে পারলে হয়। ধন্য তুমি জিসি, তোমার মতো বিশ্বাস আমাদের কারও নেই। তুমি গৃহী হয়েও বৈরাগী, ভোগী হয়েও নিষ্পাপ, শুধু এই বিশ্বাসের গুণে। তুমি ধন্য জিসি, তুমি ধন্য। আমার পাপের বোঝা নিয়ে তুমি চলে যাবে, আর আমি চিরদিন অন্তর্দাহে জ্বলবো। তা হবে না। হয় তোমার রোগ সারুক, না হয় আমার বকল মা ফিরিয়ে দাও। ডাক্তার আজ ওষুধ দিলেনি? না, বলে গেছে ওষুধ মার কাছে আছে। চলো। কোথায়? মন্দিরে। মার কাছ থেকে ওষুধ চেয়ে নেবে, চলো। মা কি ডাক্তার নাকি রে? ডাক্তারের বাবা। তুমি শুধু একবার বলবে, মা আমায় ওষুধ দে। এই তুচ্ছ কথা কি মাকে বলা যায়? তুচ্ছ কথা? এত কষ্ট পাচ্ছ, এক ফোঁটা জল গিলতে পারছ না, তবু তুমি ভালো হতে চাও না? চলো চলো, আমি তোমাকে মার কাছে নিয়ে যাব। আমি এখন যেতে পারবো নি রে। না পারো, আমি তোমাকে চেনে দোল্লা করে। না, আর আমি তোমায় শোভ না। আমার জন্যে তোমার নিষ্পাপ দেহে রোগ বাসা বেঁধেছে। না রে না, তুই কাঁদিস নি, তুই কাঁদিস নি গিরিশ। অমর হয়ে তুমি আসনি জানি, কিন্তু আমাকে উপলক্ষ করে তুমি আমাদের ছেড়ে চলে যাবে, এ দুঃখ যে আমার রাখার স্থান নেই ঠাকুর। তুমি না হয় এখান থেকেই বলো, মা আমায় ওষুধ দে। বেশ বেশ, এত বিশ্বাস তোর, কিন্তু ওষুধ আমি চাইতে পারবো নি রে। তাহলে আমার বকল মা ফিরিয়ে দাও। আমার জন্য তুমি মুখে রক্ত উঠে মরবে, এ আমার সয় না ঠাকুর, এ আমার সয় না। রে, তোর জন্য নয় রে, তোর জন্য নয়, মানুষের কল্যাণের জন্য বুকের রক্ত ঢেলে গেলুম। ঠাকুর, মরুভূমি সরস্বত। ঠাকুর শোন, তুই তুই ওই আবাগীদের নিয়ে একটা ভয়ের নাটক লেখ। তুই দেখিয়ে দে ওই গণিকাদেরও প্রাণ আছে। আরে এত লোক এলো, তোদের তোদের নিমাই তো এখনো এলোনি। তুমি যখন তার নাম করেছো, তখন সে নিশ্চয়ই আসবে। আজ কত তারিখ রে? 27শে শ্রাবণ। 27, 28, 29, 30, 31। 31শে শ্রাবণ কি? হারি হারি খিচুড়ি খাবো, হারি হারি খিচুড়ি খাবো। আবার কোথাও মহোৎসবের নিমন্ত্রণ আছে বুঝি?
দুহাত তুলে নাচবে আর গলা ছেড়ে গাইবে। কেমন? আসুক দেখে কে তোমায় নিতে আসবে। মাথা ভাঙবো। আমি ওসব ভক্ত ভক্ত মানি না। আর তোমাকেও বলি হারি যায়, গলা দিয়ে স্বর বেরোয় না, তবু কেতনের শক্তি তো 16 আনা আছে। 31শে শ্রাবণ মনে রাখিস। তোমার 31শে শ্রাবণের নিকুচি করেছে। আমি তোমাকে বিছানার সঙ্গে বেঁধে রাখবো। দেখি তুমি কেমন করে পা বাড়াও। তুমি যেমন বুনো ওল, আমিও তেমনি বাঘা তেঁতুল। গিরিশের আমার ভক্তিতেও জোড়া নেই, দস্যি মনেতেও জোড়া নেই। এর নাম ঠাকুরজি। কে কে গো তুমি? আমার নাম গুরমুখ রায় আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামটা তোমার গিরিশের কাছে শুনেছি। তুমি তুমি তো স্টার থিয়েটারের মালিক। হ্যাঁ ঠাকুরজি। হ্যাঁ গো, বড় ভালো কাজ করেছো। কত লোককে তুমি আনন্দ দিয়েছো। তোমার থিয়েটারে চৈতন্য এসেছেন, পেল্লাদ এসেছেন, আরো কত মহাজন আসবে। আমি চৈতন্যকে দেখেছি, পেল্লাদকে দেখেছি, দেখে আমার আনন্দে বুক ভরে গেছে। ठाकुर जी, आपने 4 दफे हमारा थिएटर में दर्शन दिले और हमेशा थिएटर का मालिक अपना खिदमत ना कर लो। अपनी अपनी विश्वास करें ठाकुर जी, हमें अपना के अभक्ति ना कर लो। हमें हमें महापात की आछे, वही के लिए अपना चरण दर्शन करते हमार हिम्मत ना छिलो। पाथर की गो, ओ कथा बोलते नहीं। माয়ের নাম করো, মায়ের নাম করো। ও সব পাবকের সেরা পাবক, সব পাপ তাপ ভস্ম করে দেবে। ठाकुर जी, हमारी मौका में मास्टर जी अपना की बेइज्जत कर लो। ये हमारी कसूर ठाकुर जी। अपनी ये महापापी को कृपा करो। কৃপা কাকে বলে জানো? করে পাওয়া ভালো কাজ করো, আপনি তার কৃপা তোমার উপর ধরে পড়বে। हाँ हाँ, हमें सब समझ लिए थे। हमें भला काम करबे, भगवान का कृपा कभी भीख ना मांगबे, अपना ताकत पे रुचि करबे। ठाकुर जी, थिएटर हमें छोड़ दिए छे, এখন আমি কি করবে শুনিए। हमें अंडर छत्तर खुलबे, पिंजरा बोल बना दिए और पतिता औरत लोगों के लिए भगवान का दरबार में हर वक्त आर्ज करबे। प्रणाम ठाकुर जी। ओ माय गॉड, जन्म सफल हो गई लो भगवान, जन्म सफल हो गई लो। আর খেতে চাইবো নি মা, শুধু এই বর দে মা, সেই কোটা দিন যেন তোর নাম গান করতে পারি। পার করো গো আমায় শ্যামা, অপারে পড়েছি দুর্গা, চরণ দুটি বাড়িয়ে দে মা। ঠাকুর, কিরে নিমাই, খুব ঠকিয়েছিস তো। ওরা আসতে দেয় না বুঝি? 3 দিন আপনার শ্রীচরণ দর্শন করতে এসে ফিরে গেছি ঠাকুর, ভক্তরা আমাকে প্রবেশ করতে দেয়নি, তাই তো আমি এই ছলনার আশ্রয় নিয়েছি। কিন্তু দেখা মাত্র আপনি আমাকে চিনলেন কেমন করে ঠাকুর? যাবার সময় নিমাইকে না চিনলে কি চলে গো? সেই গানখানা একবার গা তো, এক কলি গা, একটু শুনি। আমি ভবে না
আমি শুনছি আপনি নাকি কিছুই খেতে পারছেন না। সারা জীবন তো মা গলায় গলায় খাইয়েছে, দুটো দিন উপোস করলে কি হয়? কিন্তু ঠাকুর, যে গলায় মায়ের এত নাম গান করলে সেই গলায় এমন গান কেমন করে হলো ঠাকুর? সেও তো মায়ের দয়া, দেহ থাকলেই রোগ হবে। মা সারা জীবন গলায় গলায় খাইয়েছে, আর দুটো দিন উপসে থাকলে কি কষ্ট হয়। সে কথা যাক। আরে কল্পতরুর কাছে অনেক লোক এসেছিল, তুই এসেছিলি? না ঠাকুর, কেনে গো? না চাইতেই যিনি সব দিয়েছেন তার কাছে তো চাইবার কিছু নেই ঠাকুর। ঠিক বলেছিস মা, ঠিক বলেছিস। সব দেওয়ার জন্য যে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, তার কাছে চাইতে যাবো কেনে? চাইলে যে কম পড়ে যাবে। এই তো তোর চৈতন্য হয়েছে। যা যা, গায়ে হলুদ দ্বিতীয় কোনো রেখেছি, আর তোকে কুমিরে ধরে বেড়ে রে, আর কুমিরে যা। চলো চলো নিজ চলো নিজ যাওয়ার ডাক এসেছে। চলো চলো নিজ চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশির দেশে মিছে ভ্রম অকারণে। চলো নিজ নিকেতনে, চলো নিজ চলো চলো নিজ নিকেতনে, চলো নিজ
मैं माताजी का साथ मुलाकात करते গিয়েছিল মসি। তা যাবে বই কি বাবা, মায়ের বেটা মায়ের সঙ্গে দেখা করতে যাবে না? তা উড়ুলমুখীরা বলে কি না গুলমুখরাই ভেগেছে, আমি বলি কি তা আবার হয় নাকি? ও ওরকম ছেলেই নয়, ও যখন দেখবে আসবে তখন বকেয়া পাওনা গন্ডা সব কিছু করে মিটিয়ে দেবে। ले लो मौसी, इसमें 7,000 रुपया আছে। টাকার জন্য নয় বাবা, টাকার জন্য নয়, আরে টাকা তো হাতের ময়লা। তোমার মুখখানা অনেকদিন দেখিনি তো, তাই বলছিলাম। ওই ওই বিনির গলা পাওয়া গেল, বিনি বলে এসে গেছে। মা কোথায় ছিলি, কোথায় ছিলি হতভাগী মেয়ে? কাল রাত থেকে পেটের ভাত নেই, আজ এতখানি বেলা হলো, তবুও যদি তোর থিয়েটারে ঝঞ্ঝাট ফুরোয় না। আর কোনো ঝঞ্ঝাট নেই মাগো, সব ঝঞ্ঝাট শেষ করে দিয়ে এলাম। আজ আজ আমার মুক্তি, আজ থেকে আমি প্রাণ ভরে ঠাকুরের নাম গান করব, আর চোখ ভরে ঘুমাবো, আর পেট ভরে খাবো। থিয়েটার আমি ছেড়ে দিয়ে এসেছি মা। বেশ করেছিস, বেশ করেছিস, কবে থেকেই তো আমি তোকে বলছি। তুই এবারে সুস্থ হয়ে তুই ঘরে ফিরে বস, গান বজনা কর, আনন্দ ফুর্তি কর। ভালো করে থিয়েটার করুক, অহংকারের কথা নয় কিন্তু। ওই আমার মেয়ে না সাজলে থিয়েটারে তোদের কপালে একটা পা ধুতে আসে আমি একবার দেখবো। কোন দুঃখে তুই থিয়েটার করবি, কোন দুঃখে তুই থিয়েটার করবি? আমার এমন রাজাধিরাজ বাবা থাকতে তুই কোন দুঃখে থিয়েটার করবি? বসো বাবা বসো, একটু মিষ্টি মুখ না করে যেও না। তুমি রাইছি? विनोद, ठाकुर राम किसे जिंदा नहीं? না রাইছি, আমাদের আরাধ্য দেবতা শ্রী ঠাকুর রামকৃষ্ণ 31শে শ্রাবণ দেহ ত্যাগ করেছে। সন্ন্যাসীরা তাদের গুরুদেবকে হারিয়েছে, বাংলাদেশ হারিয়েছেন তাদের পরম অংশ, কিন্তু নটনটিরা হারিয়েছে তাদের জীবন সর্বস্বকে। এ দুঃখ সইবার শক্তি আমার নেই রায়, हमार भी ना আছে विनोद। রায়জি চলো ভিতরে চলো। नहीं विनोद, और हमें ना जावे। हमें जाने विनोद बीवी, तुम्हें हमारे कभी प्यार ना करी। রায়জি हमें रुपया दिए, तुम्हें रूप दिए, রায়জি एक रत्ती जास्ती भी ना दिलो, एक रत्ती कमती भी ना दिलो। রায়জি लेकिन हमें व्यवसादार आछे, चुक्ति का खिलाफ कभी ना कर लो, आज भी ना करबे विनोद बीबी। दिस इज माई गुडविल, हमें जानिए दिबे, मगर गुडविल ना छोड़बे। রায়জি एक काम छोड़ दो विनोद, ठाकुर रामकिशन तुमको कृपा कर लो, और भावना मत करो। हमसे तुम 10,000 रुपया ले लो, इसमें तुम्हारा जीवन भर चलिए जावे। पूजा करो, नाम कीर्तन करो, किताब पढ़ो, लेकिन परमहंस का बरपुत्री तुम कभी और रूप का व्यवसा मत करो। টাকা থাক, ও টাকা আমি নেব না। हमें जानी तुम्हें लेबे ना। हमारे एगो बात सुनो विनोद बीबी, रांगा बाबू तुमको प्यार करे, तुमको शादी करते भी तैयार आछे, तुम्हें उनसे शादी करो, और ये जहान्नाम की शहर कोलकाता से अभी निकल जाओ, अभी निकल जाओ। এসব কি বলছো তুমি? विनोद बीबी, और हमें ना आसबे, जो कुछ कसूर हुआ माफ करो विनोद। রায়জি ठाकुर रामकिशन तुमको कृपा कर लो, রায়জি तुम्हें महापापी को कृपा करो, রায়জি कृपा करो। রায়জি কি হলো? আজ আজ আমার মুক্তির আনন্দে নাচার কথা, কিন্তু এত একা একা মনে হচ্ছে কেন? বিনোদ, কে? রাঘব বাবু
মুখের দিকে চেয়ে রইলে যে? তুমি কি অন্তর্যামী? কাল থেকে আমার মনটা যে তোমাকে খুঁজছিল রাঙা বাবু। তাই তো আমি এসেছি বিনোদ। কোথা থেকে এলে? থিয়েটার থেকে আসছি। অমৃতবাবু বললেন তুমি নাকি থিয়েটার ছেড়ে দিয়েছো। ওর সৎসাথে ছুট মারলাম। পথে গুরমুখ রায়ের সাথে দেখা হলো। সে বলল সেও তো তোমাকে ছেড়ে চলে গেছে। এবার এবার তবে আমার কাছে এসো বিনোদ। কি রাঙা বাবু, কখনো তো তুমি আমাকে স্পর্শ করনি, তাহলে আজ আমাকে স্পর্শ করে তোমার ব্রত ভঙ্গ করলে কেন? আজ যে তুমি আমার, তোমার সব দ্বার তোমার বন্ধ হয়ে গেছে, তাই তো আমার দ্বার খুলে দিয়েছি। এসো, এইবার এসো আমার ঘরে। রাঙা বাবু, তুমি তো দেখলে আমাকে আমার শরীরে কত নোংরা ধুলো লেগে আছে। সব ময়লা আমি চোখের জলে ধুয়ে দেব। ঠাকুর রামকৃষ্ণ যার মাথায় হাত রেখে আশীর্বাদ করে গেছেন, তার চেয়ে বড় পরিচয় কার? আমাকে নিয়ে তুমি সুখী হবে রে রাঙা বাবু? তোমার সমাজ আমাকে মেনে নেবে না। টাকা যার আছে সমাজ তারই কথা কয় বিনোদ। কিন্তু তোমার আত্মীয় স্বজন আমাকে ত্যাগ করবে? ধনীকে কেউ ত্যাগ করে না, ত্যাগ হলো শুধু গরিবের জন্য। রাঙা বাবু, তোমার এ মোহ থাকবে না। মোহ যদি এ হতো তাহলে সকলের চোখকে ফাঁকি দিলেও ঠাকুর শ্রীরামকৃষ্ণকে সে ফাঁকি দিতে পারত না। তার কাছে যাবার আগেই হয় আমি গাড়ি চাপা পড়ে মরতুম, নয়তো বা তার চোখের আগুনে আমি ভস্ম হয়ে যেতাম। কল্পতরুর কাছে আমি যে তার মানস কন্যাকে বর পেয়েছি। ছি ছি ছি, এ তুমি কি করেছো? এ তুমি কি করেছো মূর্খ? এত কিছু থাকতে কল্পতরুর কাছে তুমি এই কৃমি কীটকে চাইলে? অন্যের চোখে যে কৃমি কীট, আমার চোখে সে কস্তুভ রত্ন। আর দূরে সরে থেকো না। পারবে না তুমি আর দূরে সরে থাকতে। আমি জানি বিনোদ, ওরা সকলে ছিবড়ে নিয়ে কামড়া কামড়ি করে আসল রত্ন আমার জন্যই। আমি আর পারছি না রাঙা বাবু, আমি আর পারছি না। 12 বছর আমি অভিনয় করেছি, আজ আমার অভিনয় জীবনের শেষ। আমাকে তুমি তোমার চরণে ঠাঁই দাও রাঙা বাবু, ঠাঁই দাও। নিয়ে যাও বাবা, আরো কে এখানে রেখো না। কত গাড়ি এসে দরজায় ভিড় করেছে। মেয়েটা আমার এখানে আর 5 মিনিট থাকলে বোধহয় পাগল হয়ে যাবে। ওরে যা মা, ওরে যা, নিজে কেঁদে আর আমায় কাঁদাসনি। কত বকেছে, কত হেনস্থা করেছে, কিছু মনে রাখিস রে, মনে রাখিস রে। আমার সংসারে তো কোনোদিনও শান্তি পেলি না। এবার তোরা সুখী হ, তোরা সুখী হ। কাঁদিস নে মা, কাঁদিস নে। হাসতে হাসতে যাওয়া, হাসতে হাসতে যাওয়া। দাঁড়াও রাঙা বাবু, যাবার আগে বাস্তুদেবীকে শেষ প্রণাম জানিয়ে যায়।
নমস্কার। আমাদের নটি বিনোদিনী যাত্রাপালা এখানেই শেষ হলো। শুভরাত্রি।